পাইতাম তাহলে দেশটা আমার নিজেরই মনে করতাম, ঠিক না? 80 বছর বাঁচে না, সব লাগবে আমার, সব আমার, কারো কিছু নাই, সব আমার হতে হবে। লং টাইম হায়াত নাই, হায়াত আমাদের ছোট, কিন্তু হায়াতের মধ্যে বেনিফিটেড করেছেন আল্লাহ পাক আমাদেরকে বেশি। আমাদের মতো কোন নবীকে এত বড় বেনিফিটেড করেন নাই। প্রত্যেকটা বছরে একটি মাত্র রাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, লাইলাতুল কদর। বনী ইসরাইলের যে উম্মতেরা 1000 বছর বেঁচে থাকতো, 100 বছর বেঁচে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটি রাত্র দিয়েছেন বছরে 1000 মাসের চেয়ে অপেক্ষা, 1000 মাসের থেকে শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। সেই রাত্র রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার মর্যাদার কারণে আমি আপনার উম্মতের মর্যাদা বৃদ্ধি করে দিলাম, টেনশনের কোনো প্রয়োজন নাই। আগেকার উম্মতেরা যদি 1000 বছরও বেঁচে থাকে, 500 বছর, 1000, 1500 বছরও যদি বেঁচে থাকে, দিনের বেলা রোজা রেখেছে, রাতের বেলা নফল নামাজ করে করে তারা এগিয়ে গেছে, কোনো দিক থেকে আপনার উম্মতের ধারে কাছেও আসতে পারবে না। কারণ আমি আপনার উম্মতের জন্য লাইলাতুল কদরের মতো একটা রাত্র প্রতি বছর নির্ধারণ করে দিলাম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি এই কোরআন কি, এই কিতাব কি, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীমকে আমি আল্লাহ পাক কদরের রাত্রে নাজিল করেছি। আল্লাহ পাক এই কদর সম্পর্কে নবীজিকে প্রশ্ন করছেন, হে নবী, আপনি কি জানেন এই কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনার কি ধারণা আছে, আপনি কি জানেন কি এটা কদরের রাত কি, এর মানে কি, এটা কিসের রাত? যিনি প্রশ্ন করলেন তিনি আবার জবাব দিলেন, সোয়ালে মুকাদ্দার, প্রশ্ন যিনি করেছেন তিনি জবাব দিয়ে দিলেন। শুনুন নবী, লাইলাতুল কদর এমন একটা রাত্র আপনাকে দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর, এমন একটি রাত যা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 83 বছরের বেশি। এই লং টাইম ইবাদত করলে উম্মতের যে ফায়দা হবে সেই পরিমাণ ফায়দা হবে একটা রাত্রে ইবাদত করলে। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের উম্মতেরা দাঁড়ায় থাকবে কিয়ামতের দিন ওয়েটিংয়ে, দাউদ আলাইহিস সালামের উম্মতেরা দাঁড়ায় থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা দাঁড়ায় থাকবে, সবাই ওয়েটিংয়ে সিরিয়ালে থাকবে। সামনে দিয়ে উম্মতে মুহাম্মাদি আগে বাগে বেহেশতে প্রবেশ করবে। এটাই হলো উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব। কান সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদ এবং সিরাত সম্পর্কে আমরা আজকে আলোচনা করতেছি, করব বলে ইনশাআল্লাহ। আমাকে যে বিষয়ের উপরে কথা বলতে দেওয়া হয়েছে, বলা হয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কার, সমাজ সংস্কারক ও মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত বলা আমাদের মতো ছোট্ট জ্ঞানে সম্ভব নয়। কারণ যার জীবন বৃত্তান্ত বলেছেন কে? সবাই বলতে হবে, কে বলেছেন? আল্লাহ পাক। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে সমুন্নত করেছি, আপনার জিকিরকে, আপনার সম্মানকে, আপনার স্মরণকে আমি সর্বত্র বিস্তার করে দিয়েছি। আকাশে বাতাসে জমিনে
শরবত তো আপনার নাম, কোন সুবহানাল্লাহ। সেই মানুষটির সম্পর্কে আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু সম্ভব আল্লাহর কোরআন থেকে আমরা জানব নবীজি কেমন সমাজ সংস্কারক ছিলেন, পৃথিবীর মানবতার শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। আসুন কোরআন থেকে আমরা তেলাওয়াত করি, যথারীতি তেলাওয়াতের মাধ্যমে আমাদের বিষয়বস্তুর উপরে আলোচনার জগতে চলে যাই। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করা যাচ্ছে। আপনারাও আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করবেন। মাইকম্যান এখানে আছেন ভাই, একটু ভলিউমটা কমিয়ে দেন, একটু হালকা একটু ভলিউমটা কমিয়ে দেন। আমার সাথে আপনারা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, যে বিষয়ের উপরে আমাকে কথা বলতে বলা হয়েছে, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমি কথা বলার জন্য সূরাতুল জুমআ থেকে 2 নম্বর আয়াতটি নির্বাচন করেছি। এই 2 নম্বর আয়াত থেকে সূরাতুল জুমআ আয়াত নম্বর 2, এখান থেকে আমরা কিছু কথা নবীর জীবন থেকে, মিলাদ থেকে, সিরাত থেকে, জীবন কর্ম থেকে আমরা আলোকপাত করতে চাই, বলি ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল জুমআ। সূরার নাম কি? সূরাতুল জুমআ। এই সূরার মধ্যে 11টি আয়াত আছে, 2টি রুকু আছে। এখান থেকে আমি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল জুমআর 2 নম্বর আয়াত। আসুন আগে তরজমা হোক, এরপর আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা, তিনি তো এমন সত্তা যিনি উম্মীদের মধ্যে, উম্মীদের ভেতর থেকে একজন রসূল প্রেরণ করলেন, মিনহুম, তাদের ভেতর থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দিবেন তাদেরকে, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দিবেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, অবস্থা এমন যে যদিও তারা, অর্থাৎ যাদেরকে এই কিতাব শিক্ষা দিবেন, পবিত্র করবেন, হিকমা শিক্ষা দিবেন, এই মানুষগুলি ঘোর অন্ধকার স্পষ্ট গোমরাহির ভিতরে নিপতিত ছিল। এ হচ্ছে সাধারণ তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। এই পৃথিবীতে ধরার মাঝে এমন কোনো জাতি ছিল না, উম্মত ছিল না, যেই জাতির কাছে আল্লাহ নবী পাঠান নাই। কথা বুঝতেছেন? সব জাতিরা, সব উম্মতেরা কিন্তু নবী বা রসুল পেয়েছেন। কিয়ামতের দিন কোন নবী, কোন উম্মত, কোন জাতি আল্লাহর কাছে এইভাবে উল্টা অভিযোগ করতে পারবেন, আল্লাহ বেহেশত দোজখ তো জানতাম না, জানি না, কারণ তুমি তো আমাদের কাছে নবী পাঠাও নাই, রসুল পাঠাও নাই। কিভাবে আমরা বেহেশত দোজখ মেনে চলব, তোমার আদেশ নিষেধ পালন করব? তো আমরা তো এ সম্পর্কে জানতাম না, আমাদের কাছে তো কোনো নবী রাসূল যান নাই, বার্তাবাহক যাননি, তোমার পরিচয় বহন করার জন্য কাউকে তুমি পাঠাও নাই। এই কথা যেন কেউ না বলতে পারে, এই জন্য আল্লাহ বলছেন, প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতের কাছেই আমি আমার বার্তাবাহক, আমি আমার পক্ষ থেকে নবী এবং রসুল পাঠিয়ে দিয়েছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ
অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের ভেতরে, উম্মতের কাছে, জাতির কাছে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। এমন কোন জাতি ছিল না, উম্মত ছিল না যে উম্মতের কাছে, জাতির কাছে আল্লাহ পাক নবী বা রসুল পাঠান নাই। এই নবী রসুলদের দায়িত্ব কি আল্লাহ পাক বলছেন, ওই নবী রসুলরা তাদের জামানায় প্রত্যেক জাতির কাছে গিয়া দুইটা মেসেজ তারা দিয়েছেন। ও আমার জাতিরা শোনো, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, বন্দিগি করো। জীবনের সকল ক্ষেত্রে আনুগত্যের মস্তক ওই আল্লাহর সামনে অবনত করে দাও, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকাশ যিনি বানিয়েছেন, জমিন যিনি বানালেন, তোমাদের হায়াতের মালিক যিনি, রিজকের মালিক যিনি, এই সুন্দর পৃথিবীতে বসবাস করার জন্য যা প্রয়োজন বান্দা সব কিছু যিনি তোমাদেরকে দিয়ে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের আনুগত্যের মস্তক অবনত করে দাও। আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। আর গোলামির জন্যই, ইবাদতের জন্যই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ঠিক না? উদ্দেশ্য কিন্তু আল্লাহর ইবাদত। যেমন কোরআনে কারীম অন্যত্র বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, জিনকে এবং ইনসানকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, গোলামি, ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন, জমিনটা কার? আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আইন মানাটাই হচ্ছে ইবাদত, আর আইন মানাটা না মানাটাই হচ্ছে আল্লাহর সঙ্গে কুফরি, নাফরমানি। সুতরাং 24 ঘন্টার 24 ঘন্টা যার সামনে আমাদের আনুগত্যের মস্তক অবনত করে দেব, যার বিধানটা আমরা চোখ বুজে মেনে নেব, তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব। তার সামনে আমাদের আনুগত্যের মস্তক অবনত করে দিতে হবে। তিনি এর জন্যই আমাদেরকে পাঠিয়েছেন, তার গোলামি, তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, বান্দা কেমন রবের ইবাদত তোমরা করো? এমন আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, যার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের পরিচয়, রুবুবিয়তের পরিচয়, উলুহিয়াতের পরিচয় দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি বলুন, এবং কুরাইশদেরকে শোনায়া দেন, পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, আল্লাহ এক। আমার বান্দরবনের ভাইয়ারা, জবান খুলে বলতে হবে, আমাদের রব, আমাদের আল্লাহ কয়জন? ভিন্ন ধর্মের ভাইদের মতো আমাদের কি 33 কোটি খোদা আছে নাকি? আল্লাহ হচ্ছে এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর মানুষের কাছে তার কোনো প্রয়োজন নাই, পৃথিবীর সব মানুষের আল্লাহর কাছে প্রয়োজন আছে। আছে না? আমরা ঘুমাতে পারি না, আল্লাহ যদি ঘুমটা কেড়ে নেন। আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারি না, আল্লাহ যদি বন্ধ করে দেন। আমরা বাঁচতে পারি না, আল্লাহ যদি মেরে ফেলেন। আমরা খেতে পারি না, খাদ্য নালী যদি আল্লাহ বন্ধ করে দেন। আমরা চলতে পারি না, পা দুটি যদি পঙ্গু করে দেন। আমরা ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করতে পারি না, ব্রেন যদি অ্যাবর্শন করে দিয়ে পাগল বানায়া দেন। সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুহতাজ, আমরা মুখাপেক্ষী। একমাত্র শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত মাখলুক যার কাছে মুখাপেক্ষী তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কারো কাছে মুখাপেক্ষী নন। গোটা জাহান, গোটা সৃষ্টি
ওই আল্লাহর কাছে মুখাপেক্ষী, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ, তিনি এমন সত্তা যিনি অমুখাপেক্ষী। পৃথিবীর কোন সৃষ্টির কাছে তার কোনো প্রয়োজন নাই, চাহিদা নাই, কিন্তু তামাম সৃষ্টিকুলের মধ্যে রয়েছে আল্লাহর কাছে চাহিদা, প্রয়োজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তো আল্লাহ পাক এমন যিনি কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের ভেতরে ওই আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস পড়বেন, বারবার পড়বেন তো ভাই, সকালে পড়বেন 3 বার। একেবারে ছোট্ট একটা আমল দিয়ে যাচ্ছি আজকে এই বান্দরবনের সুয়ালক বাজারবাসীর জন্য। ছোট্ট একটা আমল। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কুল হুয়াল্লাহ হুয়া সুলুসুল কোরআন। আল্লাহর কোরআনের সূরা ইখলাস হচ্ছে, কুল হুয়াল্লাহ হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? কুল হুয়াল্লাহ হুয়া সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহ হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন বান্দা যদি সওয়াবের নিয়তে দৈনিক একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন তার আমলনামায় কোরআনে কারীমের সমান 3 ভাগের 1 ভাগ, তার মানে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, এই জন্য 3 বার যদি সকালে 3 বার, রাতে 3 বার যদি তেলাওয়াত করেন সূরা ইখলাস, দৈনিক কয়বার হবে? না, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, ঘুমের আগে 3 বার, ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজের পর 3 বার। এই 6 বার তেলাওয়াত হলো ঠিকই, কিন্তু 2 বার টোটাল কোরআনে কারীম খতম দেওয়ার সওয়াব পেয়ে গেলেন। একজন সাহাবী এই ফজিলত শোনার পর এলাকার ইমাম তারে বানায় দেওয়া হলো। এখন শুধুমাত্র সব নামাজে সূরা ইখলাস, কথা বুঝতেছেন? এখন এই সুয়ালক বাজারে মুসলিউদ্দিন ফারুকী ভাই, উনি তো শুধু জুমার দিন আসেন, পাঞ্জেগানা ইমাম যিনি, পেশ ইমাম যিনি, উনি যদি ফজরে সূরা ইখলাস, যোহর আসর তো আপনারা শুনেন না, মাগরিব সূরা ইখলাস, এশায়ও দিয়ে দিল সূরা ইখলাস মেরে, চাকরি থাকবে? বান্দরবনে পাঠাই দিবেন, আসল বান্দরবনে, যে আপনি ওখানে আল্লাহ বিল্লাহ বলে ধ্যানে বইরে থাকেন, আপনার এখানে সূরা ইখলাস মেরে লাভ নেই। কেমন কাঁচা ছাড়া ঈমান, শুধুমাত্র সূরা ইখলাস। নবীর সাহাবীরা বিরক্ত বোধ করলেন, ফজরও সূরা ইখলাস, মাগরিবও সূরা ইখলাস, এশার নামাজেও সূরা ইখলাস। নবীর কাছে নালিশ নিয়ে গেলেন সাহাবীরা। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কেমন ইমাম দিলেন, টোটালি কাঁচা ছাড়া ইমাম, শুধুমাত্র সূরা ইখলাস পড়ে, অন্য কোন সূরা পড়ে না। আমরা বড় হতাশা হয়ে গেলাম, আপনার কাছে এসেছি বিচার নিয়ে। নবীজি ওই সাহাবীকে ডাকলেন, ইমামকে ডাকলেন, আল্লাহর বান্দা শোনো, তোমাকে আমি সূরা ইখলাস কি পড়তে বলেছি? প্রতি নামাজে সূরা ইখলাস পড়বা। এটা কি তুমি আমার থেকে তুমি শুনেছো নাকি তোমাকে বলেছি নাকি? ওই সাহাবীকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি সূরা ইখলাস পড়ো? তেলাওয়াতের অন্য কোনো অংশ কি, কোরআনে কারীমের অন্য কোনো অংশ কি তোমার তেলাওয়াতের মুখস্থের জন্য তেলাওয়াত করতে পারো না? তোমার কি কোরআনের অংশ দখলে নাই? তুমি কি পারো না তেলাওয়াত করতে? শুধুমাত্র সূরা ইখলাস পড়তেছো 3 ওয়াক্ত নামাজে, শুনতেছে আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমার ব্যাপারে অবজেকশন দিয়েছে, এটা কেন তুমি করতেছো? নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কোরআনের অধিকাংশ জায়গা, অনেক জায়গা থেকে আমি তেলাওয়াত করতে পারি, আমার তেলাওয়াতের ইয়াদ আছে, আমার মুখস্থ আছে যথেষ্ট পরিমাণ আল্লাহর কালাম, কিন্তু যখন যেদিন থেকে আপনার মুখে সূরা ইখলাসের ফজিলত শুনেছি, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে কোন নামাজে অন্য সূরা যেন আমার মুখে আসে না। সব নামাজে সূরা ইখলাস। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয়, রুবুবিয়াতের পরিচয়, উলুহিয়াতের পরিচয় এই সূরাটির মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন সূরাতুল ইখলাসের মধ্যে। আল্লাহ বলছেন, এমন রবের ইবাদত করো, আকাশ আর জমিনের ভেতরে তার সমকক্ষ কেউ নাই। আরো স্পষ্ট হবে আল্লাহর পরিচয়
সূরাতুল বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলছেন, শোনো কেমন রবের ইবাদত করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। আর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। সুবহানাল্লাহ। ঘুমের প্রাথমিক অবস্থা হলো তন্দ্রা। ওই যে যোহরের পর দুপুরের খাবার খাই একটু বিছানায় গড়াগড়ি করেন, কাইলুলা করেন, সামান্য একটু ঘুমের স্পর্শ, সামান্য 2-1 মিনিট বা আধা সেকেন্ড, আধা মিনিট 30 সেকেন্ড, এটাকে আরবিতে সিনা বলা হয়, সিনাতুল। আল্লাহ পাক বলছেন, এমন রবের ইবাদত করো বান্দা, আল্লাহ পাক ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রা তাকে স্পর্শ করে না। কেন করে না? আল্লাহ বলছেন, তোমার রব যদি ঘুমিয়ে যায়, তুমি বলো ওই আকাশটারে কে ধরে রাখবে? তোমার রব যদি ঘুমিয়ে যায়, সূর্যকে কে ধরে রাখবে? তোমার রব যদি ঘুমিয়ে যায়, চাঁদকে কে ধরে রাখবে? তোমার রব যদি ঘুমিয়ে যায়, গর্তের কোন পিপিলিকাটি খেয়ে আছে আর কোনটি না খেয়ে আছে, কে খবর নেবে? কে খবর নেবে? আমি আল্লাহ ছাড়া। পিপিলিকাদের খাবারের বন্দোবস্ত, এই যে বান্দরবন এরিয়ার যত পিপিলিকা আছে, সব পিপিলিকার খাবারের বন্দোবস্ত উপজেলা চেয়ারম্যান করেন নাকি? হ্যাঁ, এমপি সাহেব করেন, মেয়র সাহেব করেন, কাউন্সিলর সাহেব করেন? কেউ করেন না। এ তো বান্দরবন, খাগড়াছড়ি পার্বত্য জেলা, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কত পাহাড়ি এলাকায় কত জীব জানোয়ার, কত প্রাণী আছে। এটা তো সামান্য একটা জঙ্গল। পৃথিবীর এমন কিছু জায়গা আছে, এমন একটি জঙ্গল আছে, আফ্রিকার অ্যামাজন জঙ্গল, নাম শুনেছেন আপনারা? যেই জঙ্গলটার এরিয়া হলো বাংলাদেশের যে আয়তন আছে, ভৌগোলিকভাবে বাংলাদেশের যতটুকু আয়তন, এরকম 25টা দেশ মিলালে যে আয়তন হবে, এতখানি জমি দখল করে আছে অ্যামাজন জঙ্গল। সুবহানাল্লাহ বলবেন না? এই অ্যামাজন জঙ্গলে কত প্রাণী আছে, পৃথিবীর কোনো প্রাণীবিদরাও সেই তথ্য এখন পর্যন্ত বের করতে পারে নাই। কত প্রাণী আছে। এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আর এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা কেউ করেন, আল্লাহ করেন। আর ওদের কোনো দুশ্চিন্তাও নাই, ঠিক না? সময় মতো, টাইম মতো আল্লাহ ওদেরকে খাবার দেয়নি। যত দুশ্চিন্তা সব মানুষের, আমাদের। এই জন্যই তো আমরা হালাল হারাম তো মিস করি না। দেশের টাকা 1000 কোটি টাকা পাচার করে বিদেশে পাঠাইয়া দেয়, জনগণেরটা লুটে পুটে খায়, বিমান ভর্তি করে আবার হজ করতে যায় হারাম খাইয়া। এক একজন সরকারি কর্মকর্তা বিদেশের বাড়িতে 100, 200, 300, 500 বাড়ি বানিয়েছে। মোটে হয় না, পেটের ক্ষুধা মোটে ভরে না, পেট ভরলেও চোখ ভরে না। এক একটা বাড়ির মূল্য 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 100 কোটি পর্যন্ত হয়ে যায়। এটা কি হালাল টাকা দিয়ে? হালাল দিয়ে জনগণেরটা মেরে। একটা পর্দার দাম 200 টাকার পর্দা 2 লক্ষ টাকা। দেখছেন না আপনারা কিভাবে লুটপাট হয়েছে? দেশটা পঙ্গু হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে এই দেশটাকে এমন করা হয়েছে। যখন পাচার হয়েছে এই দেশ থেকে টাকা, দুধের বাচ্চাকে দুধ কেনার জন্য বাবার অর্থ নাই, মা দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে বাচ্চাকে হত্যা করলো। এই দুঃখে স্বামী স্ত্রী উভয়ে গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমরা আমাদেরকে মানবতার স্লোগান শিখাও, মানবতা কেউ দিতে পারবে না একমাত্র রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা, কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া। কোরআনের সমাজ ছাড়া, কোরআনের আইন ছাড়া মানুষের তৈরি করা কোন বিধান এই পৃথিবীতে কোনো মানুষের কল্যাণ দিতে পারে না। কারণ মানুষের তৈরি করা আইন পক্ষপাতিত্ব করে, দলের লোক, নিজের লোক, পার্সিয়ালিটি শেখায়। আর এই কোরআন ইনসাফ শেখায়, ইনসাফ প্রতিষ্ঠা করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হারাম খাইয়া পেটটারে করছে কি দেখছেন না? এক একটা পেট 4-5টা তরমুজের সাইজ।
কোলাকুলি করবেন, জীবনও মিলাতে পারবেন না বুক, এক হাত মাঝখানে গ্যাপ থেকেই যাবে। কোম্পানির কোনো বেল্টে ধরে না, শেষে একদম তেনা দিয়ে পেঁচাই রাখে। এই লোকগুলি যখন সরকারি খরচে হজে যায়, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, একজনকে এবছর সরকারি খরচে হজের জন্য বাজেট করা হয়নি। জনগণের টাকা দিয়ে আপনি হজ করবেন কেন? হজ তো ফরজ হয় হালাল সম্পদের উপরে। আপনি লৌকিকতা বিলাসিতা করার জন্য আপনি হজ করবেন, জনগণের টাকার আপনি তসরুপ করবেন, এটা মানা হয় না, মানা যায় না। 300, 400, 500 জন হজে গেছে না? সরকারের টাকা, জনগণের টাকা খরচ করে হজে যখন যায়, আমি চিন্তা করি মিনায় যখন শয়তানের গায়ে পাথর মারে, শয়তান তো দূরের থেকে কয়, কেরে ভাই তুই তো আমার দলের লোক, আমার জাতি ভাই হয়ে আমার সঙ্গে এরকম বেইমানি, ঠিক না?